মুস্তাফিজুর রহমানকে কেকেআর 9,20,00,000 টাকা দিয়ে নিয়েছিল। পুরো টাকাই কি কেকেআরের জলে গেল? মুস্তাফিজুর বাদ পড়ায় কেকেআরের বোলিং লাইন আপ কি অনেক দুর্বল হয়ে গেল? মুস্তাফিজুর কোথায় যাচ্ছে? কেকেআর কি প্লেয়ার পরিবর্তনের ভাবনা চিন্তা করছে? কেন কেকেআর ফেঁসে গেল? সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু তাদের সঠিক প্ল্যানিং করে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল, কারণ মুস্তাফিজুর এমন একজন বোলার যাকে কিন্তু মিডল ওভারে বল করানো যেতে পারে, যাকে কিন্তু বিশেষত ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। কারণ কেকেআরের কাছে বোলিং অপশান অনেক ভালো রয়েছে, কিন্তু সেই জায়গাতে এই যে ডেথ ওভার স্পেশালিস্ট বোলার খুব একটা কেউ এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই। আমরা যদি কথা বলি সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, তারা 8টা ওভার মিডিলে দুর্দান্ত বোলিং করে দেবে, তাদের নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। এছাড়া কিন্তু হার্ষিদ রানা রয়েছে, যার লাস্ট আইপিএলে কিন্তু 13 ম্যাচে 15টা উইকেট ছিল, কিন্তু রানার কাছ থেকে সেই কনসিস্টেন্সি দেখা যায়নি যে প্রতি ম্যাচে দুর্দান্ত বল করছে, লাইন লেন্থ খুব ভালো না, সেটা হয় না। এছাড়া আরও একজন রান মেশিন রয়েছে কেকেআরের কাছে, সেটা হচ্ছে বৈভব অরোরা। প্রচণ্ড পরিমাণে রান দেয়, কিছুটা ঘাবড়ে যায় যদি প্রথমে বলে সুইং পায় তো ঠিক আছে, তা না হলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই বোলারদের দিয়ে কি কেকেআর একদম উদ্রে দিতে পারবে? তো প্রশ্নটা কিন্তু থেকেই যাবে, কারণ পাথি রানা, যার বোলিং অ্যাকশন কিছুটা চেঞ্জ হয়, কিন্তু তাকে নিয়েও রীতিমতন চিন্তা থাকছে, তার ফর্ম কীরকম থাকবে। ফর্ম যদি ডাউন করে তো সেক্ষেত্রে কেকেআরের জন্য ভীষণ ভীষণ চাপের ব্যাপার হবে। এছাড়া কেকেআর কিন্তু এই বছর উমরান মালিককে পাচ্ছে, যাকে কিন্তু আমরা সৈয়দ মুশতাক আলীকে দুর্দান্ত বল করতে দেখেছিলাম কয়েকটা ম্যাচে, মোটামুটি ঠিকঠাক বোলিং করেছিল। তো সেই প্লেয়ার রয়েছে, এবার সেও তো আইপিএল অনেক দিন খেলেনি, এবার ইডেনে কীরকমভাবে সে নিজেকে মেলে ধরতে পারবে সত্যি কথা বলতে জানা নেই। এবং এই জায়গাতে কিন্তু কার্তিক ত্যাগী রয়েছে এবং আকাশদীপ রয়েছে, তাদের উপর কতটা ম্যানেজমেন্ট ট্রাস্ট করবে সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার হবে। তো মুস্তাফিজুরকে নেওয়ার অন্যতম কারণ ছিল ব্রাভোর আন্ডারে কিন্তু মুস্তাফিজুর অনেক বেশি কিছু করতে পারবে, তার কাটার বল, তার স্লোয়ার এবং তার ভেরিয়েশান কিন্তু রয়েছে, যেটা কিন্তু বাদবাকি এই বোলিং ইউনিটের মধ্যে কিন্তু কোনো প্লেয়ারের কাছে অত ভেরিয়েশান নেই। এবার অকশানে তাকে রাখা হয়েছিল, কিন্তু তোমরা জানো যে কী হয়েছিল বাইরের ব্যাপার, সেই কারণেই কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়ে কোনো ব্যাপার নয়, বাদ গেছে, কিন্তু সেই জায়গায় যদি কেকেআর একটু ভাবনা চিন্তা করতে পারে যে হ্যাঁ আমরা সেরকমই কোনো রিপ্লেস প্লেয়ার নেবো যে কিন্তু ইন্ডিয়াতে ভালো করছে। তোমরা সকলেই জানো টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তো সেখানে টি20 ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়াররা ভালো ছন্দে রয়েছে, যারা আইপিএল এখনও পর্যন্ত আনসোল্ড গেছে, সেরকম অনেক প্লেয়ার তো রয়েছে, সেই প্লেয়ারদের দিকে একটু নজর দিতে পারে। আনসোল্ড প্লেয়ারের লিস্ট থেকে কিন্তু কেকেআর অবশ্যই ভালো প্লেয়ারকে নিতে পারে। গাস অ্যাটকিনসন, যে কিন্তু একজন বোলার হলেও তার ব্যাট করার এবিলিটি রয়েছে। জেরাল্ড কুইটসের মতন প্লেয়ার রয়েছে, যার কিন্তু বলটা যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া মাইকেল ব্রেসওয়েল, যাকে অলরাউন্ডার প্লেয়ার হিসাবে ভাবা যেতে পারে। এরকম অনেকগুলো অপশান রয়েছে, এবং রিসেন্ট টাইমে যেরকমটা শোনা যাচ্ছিল নবীনুল হকের দিকে নাকি নাইট ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে। দেখো, নবীন আহামরি ভালো কিছু প্লেয়ার নয়, নবীনের ওই একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে, কিন্তু তার বলের লেন্থ যেরকম, সেখানে কিন্তু কেকেআরে এসে চাপ হয়ে যেতে পারে। সে কিন্তু খুব একটা ধারাবাহিক যে প্লেয়ার হিসাবে করে দিতে পারবে সেরকম নয়। আমি তো বলবো সেই জায়গায় আরও একবার স্পেন্সার জনসনকে ট্রাস্ট করতে পারে, তাকে ফিরিয়ে আনতে পারে। এছাড়া অনেক অপশান কিন্তু সেখানে রয়েছে, যদি একটুখানি ঠিকঠাকভাবে দেখা যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আলজারি জোসেফের মতন প্লেয়ার রয়েছে, তো তাদের কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করতে পারে। বিশেষত যদি কোনো ওয়েস্ট ইন্ডিজ ভালো বোলারকে পাওয়া যায়, কেকেআর কিন্তু উপকৃত হবে। তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু অপেক্ষা করছে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য, সেখান থেকে ভালো কোনো প্লেয়ারকে কেকেআর নিতে পারে। এছাড়াও কিন্তু অপশান যেহেতু রয়েছে, সেখান থেকেও কিন্তু কেকেআর প্লেয়ার নিতে পারে। তো তোমরা কাকে দেখতে চাও মুস্তাফিজুরের পরিবর্তে কেকেআরে, অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। রিপোর্ট এরকমটা ক্লেম করছে যে নবীনের দিকে কিন্তু হালকা ইন্টারেস্ট শো করেছিল কেকেআর। এবার দেখো, এই মুহূর্তে যেহেতু আর কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই মুস্তাফিজুরের, তো সেক্ষেত্রে মুস্তাফিজুর কিন্তু এবার
পিএসএল খেলবে, আইপিএল তো তার আর খেলা হলো না, তাকে আমরা পাকিস্তান সুপার লিগে খেলতে দেখবো এবং সে সেখানে খেলতে যাচ্ছে সেরকমটাই আপডেট রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তাকে ইন্ডিয়াতে খেলানো যাচ্ছে না, তাকে খেলবে না, তো সেক্ষেত্রে সে বেছে নিয়েছে নতুন জায়গা। এবং একটা ব্যাপার তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, যে মুস্তাফিজুরের এরকম ঘটনা ঘটার পর কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা ইন্ডিয়াতে গিয়ে টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবো না, এরকম আবেদন জানানো হয়েছিল। কিন্তু সর্বশেষ রিপোর্ট যেটা বেরিয়ে আসছে, না, তাদের কোনো আবেদনই শোনা হচ্ছে না। তাদের বলা হয়েছে তোমরা খেলতে হলে খেলো, না খেলতে হলে খেলতে হবে না, তোমাদের সেক্ষেত্রে পয়েন্ট কাটা যাবে, তোমাদের বিরুদ্ধে যেই দলগুলো ছিল তাদের সেই পয়েন্টগুলো দিয়ে দেওয়া হবে, তোমাদের খেলতে যেতে ইচ্ছা গেলে খেলো, না খেলতে যেতে ইচ্ছা গেলে খেলো না, এবং তোমাদের যেটা জরিমানা নিয়ম অনুযায়ী সেটা কিন্তু করা হবে। তো চাপের ব্যাপার হয়ে গেল বাংলাদেশের জন্য। তারা ভেবেছিল যে হ্যাঁ একটু চাপে রেখে হ্যান ত্যান করে হবে, ভাই কিছুই হবে না, তাদের খেলতে আসতে হবে। এবার যদি তারা বলে যে না আমরা টি20 ওয়ার্ল্ড কাপই খেলবো না, সেটা আলাদা কথা, কিন্তু যেরকমটা অবস্থা তাদের কিন্তু ইন্ডিয়াতে খেলতে আসতে হবে, এটুকু কিন্তু হয়ে গেছে আজকে অফিসিয়াল। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।